নীলা, বসো তুমি। আমাকে এখানে রেখেছো কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। তাহলে আমাকে ভালোবাসলে কেন? এইসব কথা থাক, তুমি এসব ছেড়ে দাও, আমি বাবাকে বোঝাবো। রুবেল, জি ভাই। নীলার একটু নিয়ে আয় তো, ওর সাথে আমার একটু কথা আছে। জি ভাই, আমি এখনই নিয়ে আইতাছি। অপু, তুই ভাইয়ের কাছে থাক। ঠিক আছে, তুই যা, আমি ভাইজানের কাছে আসি। ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। ভাইজান, নিয়ে আসছি। নীলা, বসো তুমি। আমাকে এখানে রেখেছো কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কথা বলবো আমার বাসায় গিয়ে, এখানে কিসের কথা? তোমার বাবা তো আমাকে পছন্দ করে না, তাই বাসায় যেয়ে কি করি? তাই বলে এখানে অন্য কোথাও যাওয়া যেত না? বাবা যে তো এইসব পছন্দ করে না, এইগুলো ছেড়ে দাও। আমি এখন যেখানে আছি চাইলেই ফেরা সম্ভব না। আমাকে পেতে হলে তোমার এসব ছেড়ে দিতে হবে। বোঝো না কেন? কোনো বাবা জেনে শুনে তোমার মতো ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না। তাহলে আমাকে ভালোবাসলে কেন? এইসব কথা থাক, তুমি এসব ছেড়ে দাও, আমি বাবাকে বোঝাবো। দেখি চেষ্টা করে ছাড়া যায় কিনা। রুবেল, তুই নীলাকে দিয়ে আয়। কি যেন বলতে চেয়েছিলে? থাক, এখন আর বলবো না, তুমি এখন যাও। আপু, তাহলে চলেন। আমি এখন যাই, সাবধানে থেকো, যা বলছি মনে রেখো। ঠিক আছে, মনে রাখবো। তুমি এখন যাও। ঠিক আছে, চলেন। আসসালামু আলাইকুম বস। সুমন্ত করে এখন আমার সাথে দেখা কর। জি বস, জি জি, এখনই আসতেছি বস। ঠিক আছে বস, ঠিক আছে। আসসালামু আলাইকুম বস। ফয়সাল, সুমন তো এখন আইতেছে না, অনেকক্ষণ তো হয়ে গেল। বস মনে হয় একটু দূরে আছে, অনাইয়ে পড়বো। না, আমি চিন্তা করি না। ওরা কি চিন্তা আমার? ওই হচ্ছে আমার কামান। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি করলি কে রে? এত জরুরি তলব, কোনো সমস্যা বস? না, কোনো সমস্যা না। তোর এক জায়গায় পাঠাবো আমি, সব জায়গায় তো সবারে পাঠানো যায় না। আপনি শুধু দোয়া করেন বস, আপনার লেগে তো আজ আমি এত বড়। এদিকে আয়। যদি কেউ কিছু কয় আমার ফোন দিবি। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করেন না। ঠিক আছে, যা, সাবধানে কাজ করিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চল।
অপু, রুবেল, জি ভাই। তোরা দুইজন যা কাজটা কইরায়। আর শোন, কোনো সমস্যা হলে আমার ফোন দিবি। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যা। ভাই এই যে নিয়ে আসছি, নেন। ভেরি গুড। দেখেন সব ঠিক আছে কিনা। খাবার, খাবার। ভাই আপনি একটা কাজ করতে কইছেন, এটা যদি না করে আইতে পারি তাহলে আপনার ইজ্জত থাকে? কোনো সমস্যা হয় নাই তো? না ভাই, একদম কোনো সমস্যা হয় নাই। চল বসের কাছে যাই। চলেন ভাই, চলেন। এই নেন বস, দেখতে দাও। দেখেন সব ঠিক আছে কিনা। এই বোকা, আমি তোরা বিশ্বাস করি? আমি জানি এনে সব ঠিক আছে। দুটা বান্ডিল দিয়ে দাও। জি বস। এনে আনন্দ ফুর্তি কর। ঠিক আছে বস, এখন তাহলে যাই। ঠিক আছে, যা। তাই চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নে, এই টাকা তোদের দুইজনের, যে আনন্দ কর। অপু চল। চল আমরা আনন্দ করবো। রুবেল, তোর একটা কথা কই। ক কি কবি? ভাই কিন্তু অপারেশনে আমগুড়ি পাঠায়, আমরাই বেশি কষ্ট করি, ঠিক আছে? কিন্তু কাজের শেষে দেখা যায় ওই ভাই মনে করে যে বেশিরভাগটাই নিয়ে যায়। আঙুর কিন্তু অনেক ঠকায়। শোন, ভাইজান হইলো আমাদের বস, সে তো একটু বেশি নিবই। আমরা কতগুলো টাকা এনে দিলাম, সে মাত্র আমাকে 2 বান্ডিল টাকা দিল, আর বাকি সব টাকা তো উনিই রাখলো। শোন, সবই ঠিক আছে, সবই বুঝলাম। তোর কি বড় ভাইয়ের মতো হইতে ইচ্ছা করে না? হ্যাঁ করে, কিন্তু ভাইজানের পরে, ভাইজান যেদিন আমার উপরে সবকিছু ছাইরা দিব, ওই দিনের পর থেকে তুই ইচ্ছা করলে এখনই হইতে পারোস। কিভাবে? আরে ব্যাপারটা তো একবার ইজি, তোর বাইরে মেরে ফেলা। কি করলি? তোরা আজকে এখনই মেরে ফেলাম। আরে বেটা, আমি তো তোর ভালোর জন্য কইছি। এই তুই এটা কি করলি? আরে পিছনে নামা বেটা, শোন শোন, আমি যা বলি শোন। আরে বেটা, ভাইজান না থাকলে তুই হবি এই শহরের বস, আর ভাইজান বাইসে থাকলে তোর আশা কোনোদিনই পূরণ হবে না। ভালো করে চিন্তা করে দেখ। আচ্ছা, এটা পরে দেখা যায় বলে, এখন চল।
কোন মায়াতে বাঁধলি আমায় ভুলতে পারি না, মন থেকে তোর নামটি মুছতে পারি না। ছোট, তুই আমার গুলি করলি কেন রে ভাই? হ্যাঁ, আমি গুল্লি করছি, কারণ তুমি বাইচা থাকলে তোমার জায়গায় আমি কোনোদিনই যাইতে পারুম না। সব সময় তোমার হুকুম আমার পালন করতে হবে, তাই ওই জায়গাটা আমি চাই। কি কস? তুই আমার ছোট ভাই, এই ছোটবেলার থেকে তোর আমি কুলেকা খেলে বড় করছি, খাওয়াইছি, তোর দেখশন করছি। তুই কইতি ভাই, তুই কইতি ভাই আমার জায়গা আমি তোরে ছেড়ে দিতাম ভাই। তোর মনে নাই নীলা আমার কইছে সব ছাইরা দিয়া ভালো হয়ে যেতে? আমি তো সব তোরে দিয়ে দূরে কোথাও চলে যেতাম রে ভাই। তুই আমার পিছন থেকে গুলি করলি কে ভাই? তুই ওর সামনে থেকে গুলি করতে ভাই? তুই আমার ছোট, সবই তো তোর ভাই। ভাই, ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই, আমার তুমি মাফ করে দাও। আমি এই অপূর্ব দিতে তোমার গুলি করছি ভাই। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই। অপু, তুই ওরে এই বুদ্ধিটা কেমনে দিলি? তোর লেগে কি আমি কিছু করি নাই? তোরে আর রুবেল রে আমি কখনো আলাদা চোখে দেখি নাই। আরে তুই তো একটা বেঈমান। ভাইজান, এই জায়গাটা বেইমানি না করলে কেউ কখনো আগে বাড়তে পারে না। তাই আমার বুদ্ধিতে রুবেল আপনাকে মেরেছে। রুবেল, ভাইজান তো শেষ, এখন তোর পালা। এই অপু, তুই আমার দিয়া আমার বাইরে গুলি করাইছস, আবার তুই আমারও বাইরে বলতে চাইছ। বেঈমান বাঁচিয়ে রাখতে নাই। হে আল্লাহ, আমি কি করলাম? আমার পিতা তো বাইরে আমি গুলি করলাম। রুবেল, তুমি এই কাজটা করতে পারলা? তুমি জানো ও একটা গেঞ্জি কিনলে তোমার জন্য একটা কিনতো, ও একটা শার্ট কিনলে তোমার জন্য একটা কিনতো। তুমি এই কাজটা কি করে করলা? তুমি তার এই প্রতিদান দিলা? তুমি তুমি আপু আমার মাফ করে দাও, আমার মাথায় শয়তান ভর করে দেব। নীলা, তুমি অনেক কিছু কইও না, আসলে এই জগৎটা খুবই খারাপ। ভাইয়া, ভাইয়া, চলো আমি তোমার মেডিকেলে যাম ভাইয়া, তোমার মরতে দিব না ভাইয়া। না রে ভাই, আমার সময় শেষ। না ভাইয়া, কোনো ডাক্তার আমার আর বাঁচাতে পারবো না। তুই ভালো থাকিস, আর নীলারে তুই দেখে রাখিস। নীলা, আমারে তুমি ক্ষমা করে দিও, আমি তোমার কথা রাখতে পারলাম না। ভাইয়া।